রোনালদো নাজারিও, ব্রাজিল অ্যান্ড পেপ গার্দিওলা, এটা নিয়ে আপনারা অলরেডি নিউজ দেখেছেন, কিন্তু ব্যাপারটা কি একটু ক্লিয়ার করে দেয়, আপনাদের অনেকেরই কনফিউশন তৈরি হচ্ছে। সেটা হচ্ছে রোনালদো নাজারিও লেজেন্ডারি ব্রাজিল প্লেয়ার, তিনি ব্রাজিলের বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, ব্যাপারটা এরকম না। তিনি বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, নেক্সট ইয়ার একটা ইলেকশন হতে যাচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছেন রোনালদো নাজারিও। তিনি এখনো নির্বাচিত হননি, নির্বাচিত না হলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। সো ফার্স্টে তাকে নির্বাচিত হতে হবে, এবং নির্বাচিত হওয়ার আগে তিনি যে কথাটা দিচ্ছেন সেটা হচ্ছে যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি ব্রাজিলের কোচের দায়িত্বে পেপ গার্দিওলার মতো একজন গোট ম্যানেজারকে নিয়ে আসবেন। এবং এটা 2026 বিশ্বকাপের আগেই, যেটা ব্রাজিল ফ্যানদের একটা স্বপ্নের মতো, বিকজ তাদের কাউকেই আমি দেখছি না যে তারা দরিফেলের উপরে ট্রাস্ট রাখতে চাচ্ছে 2026 বিশ্বকাপ পর্যন্ত। এবং আমি আরেকটা কথা বলতে চাই, নেক্সট 3টা ম্যাচ ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা, উরুগুয়ে অ্যান্ড কলম্বিয়া, 3টা গুরুত্বপূর্ণ ম্যাচ। 3টা ম্যাচে যদি কাঙ্ক্ষিত রেজাল্ট দরিফল না আনতে পারে, দরিফলের চাকরিটা যে খুব একটা স্থায়ী হতে যাচ্ছে এইটা আপনি বলতে পারেন না। সো রোনালদো নাজারিও নেক্সট ইয়ার ইলেকশন করতে যাচ্ছে, এবং দরিফলের সামনে 3টা কঠিন পরীক্ষা, এবং 3টা পরীক্ষাতে পাশ করতে হবে তাকে জবে টিকে থাকতে হলে। না হলে ব্রাজিলের নিচে যে দলগুলো রয়েছে তারাও কিন্তু অনেক ভালো করতেছে, এবং ব্রাজিল ফ্যানদের যে একটা স্বপ্ন, তাদের একটা বেস্ট কোচ, ইউরোপিয়ান কোচ আসতে, মানে তাদের দলকে পরিচালনা করবে, সেই স্বপ্নটাও প্রবাবলি রোনালদো নাজারিও আসলে পূরণ হতে পারে। বাট হতে পারে, নট শিওর যে পেপ গার্দিওলা আসবে এইটা না, এটা জাস্ট কমিটমেন্ট দিচ্ছেন রোনালদো নাজারিও তিনি যদি জেতেন। তিনি জিততে হলে যেটা করতে হবে, তাকে 4টা ফুটবল যে ইয়ে রয়েছে, ফেডারেশন রয়েছে ব্রাজিলের, সেই ফেডারেশন, 4টা ফুটবল ফেডারেশন থেকে সাপোর্ট পেতে হবে তাকে, মানে ভোট পেতে হবে, এক কথায় যদি আমি সহজভাবে এই কথা বলি। আর ব্রাজিলের যে লিগ, 2টা লিগ রয়েছে, সিরিয়া এ, সিরিয়া বি, মানে ফার্স্ট ডিভিশন লিগ এবং সেকেন্ড ডিভিশন লিগ, এই লিগ থেকেও 4টা ফার্স্ট ডিভিশন লিগের ক্লাবের এবং 4টা সেকেন্ড ডিভিশন লিগের ক্লাবেরও সাপোর্ট পেতে হবে রোনালদো নাজারিওকে যদি সে প্রেসিডেন্ট হতে চাই। সো এইটা খুব বলবো না যে কঠিন কিছু। রোনালদো নাজারিও সে একজন লেজেন্ডারি ব্রাজিল প্লেয়ার, যে কিনা ব্রাজিলকে বিশ্বকাপ জিতেছিল এবং ব্যালন ডিও জিতেছিল। সো তার একটা রেসপেক্ট ব্রাজিলে কিন্তু রয়েছে, তার ইনজুরির কারণে তার ক্যারিয়ারটা বড় হতে পারে নাই, কিন্তু তার সম্মানটা ব্রাজিলে কিন্তু অন্যরকম। সো সে প্রেসিডেন্ট নির্বাচনে হলে বা হচ্ছে তাই নির্বাচনে লড়তে আসলে অবশ্যই সে সাপোর্টটা পাবে। এবং তারপরে প্রশ্ন আসবে যে সিটি হয়ে পেপ গার্দিওলা তার চাকরিটা ছাড়ছেন কিনা, বা সিটির দায়িত্ব তিনি ছাড়তেছেন কিনা। সিটির এই বছরও তিনি দায়িত্ব পালন করতেছেন, এবং সিটির অবস্থা খুব ভালো বলবো না অন্য সময়ের তুলনায়। সো সিটির নেক্সট সিজন কি হবে আমরা বলতে পারতেছি না। যদি রোনালদো নাজারিও নির্বাচিত হয়, সেক্ষেত্রে পেপ গার্দিওলা আসার কিন্তু একটা চান্স থাকবে, কারণ পেপ গার্দিওলা ইচ্ছা যে প্রকাশ করেছে ব্রাজিলের কোচ হওয়ার, এটা আমরা সবাই জানি, এবং পেপ গার্দিওলা ক্লাব লেভেলে সবকিছুই জিতে ফেলেছে, কোনো কিছু জেতা বাকি নাই। সো পেপ গার্দিওলা নির্বাচিত না হওয়ার, বা হচ্ছে পেপ গার্দিওলা ব্রাজিলের কোচ না হতে চাওয়ার কোনো লজিক কিন্তু সামনে নাই। সে ইচ্ছা প্রকাশ করেছে, এবং ব্রাজিলের যে টিমটা রয়েছে সেখানে যদি পেপ গার্দিওলার মতো ম্যানেজার আসে, ব্রাজিল অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপের ফেভারিট দল হিসাবে খেলতে যাবে, এবং সেখান থেকে ব্রাজিলের জেতার চান্স থাকবে। এবং পেপ গার্দিওলা নিজের নামের পাশে যদি ওয়ার্ল্ড কাপ নামক এই টাইটেলটা যোগ করতে পারে, তাহলে তো সোনাই সোহাগা। কিন্তু এখানে আসলে খুশি হওয়া যাচ্ছে না, কারণ ফরেন ম্যানেজার দিয়ে কখনো কোনো দেশ বিশ্বকাপ জেতে নাই। ফরেন ম্যানেজার মানে নিজের দেশের বাইরের ম্যানেজার দিয়ে কোনো দেশই আজ পর্যন্ত কোনো বিশ্বকাপ জিততে পারে নাই। কিন্তু রেকর্ড তো হয় রেকর্ড ভাঙার জন্য, এইটা একটা রেকর্ড যে বিদেশি কোচ এসে কখনো কেউ বিশ্বকাপ জিতে নাই, হয়তো সেটা ভাঙতেও ভেঙেও যেতে পারে, কারণ কোনো কিছু তো আসলে অসম্ভব কিছু না। সো এখন আপনার কি মনে হয়, আপনার কি কনফিউশন ক্লিয়ার হয়েছে? যদি না ক্লিয়ার হয়ে থাকে, আপনি আমাকে অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি টিকটকে আপনি এখন আমাকে ভোট না করে থাকেন বেস্ট ক্রিয়েটর অফ দ্য ইয়ার বাংলাদেশের জন্য, তাহলে এখনই যে টিকটক আমাকে ভোট করুন, কারণ এইটা অনেক প্রিসিয়াস একটা অ্যাওয়ার্ড একজন ক্রিয়েটরের জন্য। লাস্ট ইয়ার আমাদের নিয়ন ব্রাদার তিনি জিতেছেন, এবং এই বছর আমি নমিনেশন পেয়েছি। সো এই বছর চাইবো অবশ্যই অ্যাওয়ার্ডটা হাতে তুলে নিতে, এবং যার জন্য আপনাদের প্রতিদিন একটা করে ভোট লাগবে। আপনি চাইলে প্রতিদিন আমাকে ভোট দিতে পারেন, এভরি সিঙ্গেল ডে একটি করে ভোট, একদিন একটার বেশি না, বাট প্রতিদিন একটি করে। সো ভোট না দিয়ে থাকলে প্লিজ এখনই যান, ভোট করে ফেলুন। ধন্যবাদ।